ক্যাপিটাল কার্সিভ এই বর্ণটা লিখতে প্রথমে আমরা ঠিক এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে এভাবে এই দাগ ছুঁয়ে ঠিক এইভাবে দাগটি দিব। এরপর দেখুন এখান থেকে এইভাবে আমরা এভাবে এই দাগটি ছুঁয়ে এরপর এখান থেকে এভাবে ঘুরিয়ে এইভাবে একটু খোঁচা দিয়ে কলমটা উঠাবো, যাতে করে এই দাগের মাথাটি সুচালু হয়। এইবারে দেখুন স্মল কার্সিভ এই বর্ণটা আমরা কিভাবে লিখবো। দেখুন এখান থেকে শুরু করে এইভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এই দাগ ছুঁয়ে এই দাগে যে এখান থেকে আবার এইভাবে শেষ করব। লক্ষ্য করুন এইবারে আমরা কার্সিভ ক্যাপিটাল বি বর্ণটি দেখবো আগে। দেখুন আমরা শুরুটা করবো এই দাগের একটু উপর থেকে এভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে ঠিক এইভাবে। এরপর দেখুন উপরে যে ঘরটি তার ঠিক মাঝে থেকে এই জায়গা থেকে আমরা এইভাবে ঘুরিয়ে এই দাগের ভিতর দিয়ে এই দাগ পর্যন্ত এসে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে দিব। লেখা হলো কার্সিভ ক্যাপিটাল বি। এইবারে লক্ষ্য করুন কার্সিভের স্মল বিটা আমরা কিভাবে লিখব। দেখুন এখান থেকে এইভাবে এই দাগ পর্যন্ত যে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এভাবে এই দাগ ছুঁয়ে এইভাবে শেষ করব। দেখুন হয়ে গেল কার্সিভ স্মল বি। লক্ষ্য করুন এইবারে আমরা ক্যাপিটাল সি বর্ণটি দেখব প্রথমে। দেখুন এই জায়গা থেকে আমরা শুরু করব, এখান থেকে শুরু করে এইভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এই দাগ ছুঁয়ে এভাবে ঘুরিয়ে ঠিক এইভাবে আমরা কার্সিভের ক্যাপিটাল সি বর্ণটা লিখে নিব। আর এইবারে আমরা দেখব স্মল সিটা কিভাবে লিখতে হবে। দেখুন স্মল সি বর্ণটা আমরা ঠিক এই জায়গা থেকে শুরু করব। তারপর দেখুন এভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এভাবে খোঁচা দিয়ে উপরে ওঠাবো, যাতে করে এই দাগের মাথাটি সুচালু দেখায়। এইবারে আমরা ক্যাপিটাল ডি বর্ণটি দেখব। সবাই লক্ষ্য করুন এদিকে। দেখুন ক্যাপিটাল ডি বর্ণটি লিখতে আমরা ঠিক এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে এইভাবে দেখুন এইভাবে লিখব। এইবারে আমরা স্মল ডি বর্ণটি দেখে নিব। দেখুন ঠিক এই জায়গা থেকে আমরা শুরু করব, এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত যে এখান থেকে আবার এভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এভাবে খোঁচা দিয়ে কলমটাকে ওঠাবো আমরা। খেয়াল রাখতে হবে যখনই আমরা কার্সিভ লেটার শেষ করব, শেষের মাথাটি দেখুন শেষের মাথাটি সব জায়গার শেষের মাথাটি যেন সুচালু দেখায়। ধন্যবাদ সবাইকে।